মঞ্চে ডেকে নেব ঈশান আহমেদ এবং সামনাজ পারভিনকে। Time and time wait for none. প্রভু প্রচলিত একটি কথা, সময় কারোর জন্য থেমে থাকে না। আমরা তার ব্যতিক্রমী নই। জনস্রোতে ভাসতে ভাসতে আমরা যেমন এই কলেজে এসে উপস্থিত হয়েছি, আবার সময় আসলে আমাদেরকেও ছেড়ে দিতে হবে এই ভালোবাসার জায়গাটাকে। কিন্তু আমাদের কলেজকে আমাদেরকে ছেড়ে দিতে পারবে? দীর্ঘ কয়েক বছর কলেজের লাইফে ভাঙা গড়া স্মৃতিগুলো হয়তো আজন্মকালের জন্য আমাদের জীবনের ক্যানভাসে জমা হয়ে থেকে যাবে। আজ আমরা তেমনই চারটে বন্ধুর গল্প শুনব, যারা বহু বছর আগে এমনই একটি কলেজের গণ্ডি পেরিয়েছিল। তারা আজ আবারও মিলিত হবে আমাদের আজকের এই নাটকের মধ্যে দিয়ে। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে স্বাগত জানিয়ে আজ আমরা সেকেন্ড বিএইচএমএস এর ছাত্রছাত্রীদের পরিচালনা ও পরিবেশনায় একটি ড্রাগ ড্রামা পরিবেশন করতে চলেছি, নাম স্মৃতিচারণ। নাটকের শুরুতেই আমরা দেখব চার বন্ধুর একজন রাহুল তার ড্রয়িং রুমে বসে হঠাৎ তার ফোনে একটি নোটিফিকেশন আসে। তারপর जुदा होकर रुखसत हो गई, वो जुदा होकर रुखसत हो गई। कैसे करोगे उसका पीछा? अब वो लड़की किसी और की होगी। ठीक है, এই অবধি থাকা আছে। আমাদের কলেজের সোম পডকাস্ট করছে। কটা বাজে? 3টে বেজে গেছে। মনে হয় জেগে আছে। দেখি একবার ফোন করে। হ্যালো 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 শুভম, আমি রাহুল বলছি রে, মহেশিয়ান। চিনতে পারছিস আমায়? আরে রাহুল, হ্যাঁ রে ভাই, কেন চিনতে পারবো না? বল বল, এত রাতে ফোন করলি, কিছু হয়েছে নাকি? আরে না না, সেরকম কিছু হয়নি। এই জানিস তো একটু লেখালেখির অভ্যেস আছে, তারপরে আমার এত সুন্দর চাঁদ উঠেছে। তোদের কথা না খুব মনে পড়ছে আমার। সেই কলেজে একসাথে খেলতে যাওয়া, একসাথে ক্লাস করা, খুব মিস করি। আরে হ্যাঁ রে ভাই, সত্যি খুব মিস করি। লেখালেখি, তোর সেই এখনো লেখালেখির অভ্যেসটা এখনো আছে, তাই না? আচ্ছা, হ্যাঁ মানে ওই তারপর তো শুনছিলাম তুই আবার এখন নাকি খুব বড় ডাক্তার হয়ে গেছিস। আরে না না না, সেরকম কিছু না ভাই। বড় বড় লোকজনের সাথে পডকাস্ট আছে তোর ইউটিউবে। আরে নোটিফিকেশন। ও আচ্ছা, আরে না না, এখনকার যুগে জানিস তো এইসব না করলে কিন্তু হয় না, বুঝলি? আর আমাকে ইনভাইট করলো তো ভাবলাম যাই, দেখি কিছু বলেই আসি। আচ্ছা, তবে যাই বলিস ভাই, তোদের কিন্তু খুব মনে পড়ে আছে। মনে সত্যি ভাই, তোদেরকে না খুব মনে পড়ে। এখনো দেখ না, ওই ছাদের ঠান্ডা মেঝেতে শুয়ে শুয়ে তোদেরই কথা ভাবছিলাম, জানিস? আচ্ছা, আমাদের কথা, তোর কথা আর কি বলবো? তুই তো নিজের কলেজ লাইফে ওই মদ, মাংস আর মানে মেয়ে ছাড়া তো আর বেরোতে পারলি না। কি বলিস, পাগল নাকি? না রে ভাই, ওইরকম কিছু না, ওইটা সব কলেজের জীবন ছিল। এখন তো সব চেঞ্জ হয়েছে, বুঝতে পারছিস? আচ্ছা, আর সত্যি খুব মনে পড়ে ভাই। আরে সেই আমাদের অ্যানাটমি স্যারের ওই লামিনা কামিনা জোকটা মনে আছে? আরে হ্যাঁ রে ভাই, আর সেই স্যারের ওই রিংবনের জোকটা সবাই কত হাসতাম আমরা ক্লাসের মধ্যে। ওই কথাটা আর কি ভোলা যায়? আরে শোন শোন, ওই থেকে আমাদের ওই অ্যানাটমি থেকে আমাদের ওই ইয়ের কথা মনে পড়লো, ওই দীপক। ভাই ওর সাথে তো আর সেরকম অতটা আমার কথাবার্তা হয় না। দেখি একবার ফোন করে। আরে দাদা, সময় দেখে নে।
সাতটা তো বেজে গেছে, মনে হয় উঠে পড়েছে এখন। দাঁড়া, কম কম। হ্যালো, কে ফোন করেছে? কে কে মানে চিনতে পারছিস না? তোর বাবা বলছি আমি। ও শোনো তুই, আরে আমি একটু বাথরুমে আছি, হাগু করছি, 5 মিনিট পর বলছি। হ্যাঁ, দেখতে পেয়েছিস রাহুল, এই ছেলেটার সেই কলেজ লাইফ থেকে একই অভ্যেস, সকালে উঠলেই বাথরুমে ঘুরতে যাওয়া। বাথরুমে তো যাবেই, সেই কত পেড়ে পেড়ে এইসব জীবন জুড়ে কনস্টিটিউশনটা লেগেই থাকলো। আর ভাই কি বলবো, আর তুই এক কথা বল, আমাদের ওই দেব দেব হ্যাঁ, ওর হ্যাঁ। ওর ওর খবর কিছু জানিস? না দেব না, অনেকদিন তার সাথে কথা হয়নি। তোর কি কথা হয়েছে ওর সাথে? না আমার কথা হয়নি, বাট দাঁড়া আমি ওকেও একবার ডাকি কনফারেন্সে। ভাই ভাই সকাল দেখে উঠবে তো? দেখছি দেখছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যালো। হ্যালো, আমি রাহুল বলছি রে। হ্যাঁ রাহুল, আরে তোর নাম্বার তো সেভই আছে। বল আরে না। বাবা, তুই এত সকালে ঘুম থেকে উঠিস নাকি? সত্যি? কোথায় আর উঠলাম, এই সবে তোর কল এসছে, ওই দিয়ে উঠেছি। কিন্তু ওই কটা বাজে রে? এই 7:30 বেজে গেছে। ঠিক করলি ভাই, আমাকে ডেকে দিলি। আমাকে সকালে একটা ঘুরতে যাওয়ার একটা প্ল্যান ছিল। এই 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 তোর সেই কলেজ থেকে অভ্যেস না, বাইরে ঘুরতে না যাওয়া হয় না, এখনো সেই অভ্যেসটা ফেলে রেখেছিস? আরে জানিস তো সোহাম, এই আমি ঘুরতে না গেলে না আর আমার হয় না। তুই আছিস? হ্যাঁ। কেমন আছিস ভাই? ঠিক আছে তো সব? একদম একদম, তোর খবর বল, তুই কেমন আছিস? এই চলছে আর কি, ঠিকই আছি। এই এই কুত্তা কুত্তা ভাই, আরে আরে ভাই চাপ নিস না, ওটা আমার পোষ্য নতুন টমি নিয়েছি বাড়িতে। ও তাই বল। এখনো ভয় পাচ্ছে আওয়াজে। আর তো কি জানিস তো তোরা, আমি কুকুর থেকে খুব ভয় পাই ভাই। ঠিক আছে ঠিক আছে, ওসব কথা ছাড়। যেটা সোহম বলছে ওটা একটু শুনে দেখ। হ্যাঁ বল ভাই বল। শোন শোন না, আমি বলছিলাম না, আমরা এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দীপকের ফোন আসছে। করেছে করেছে হ্যাঁ বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। Conference call। দাঁড়া দাঁড়া। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই বল, কেমন আছিস? কেমন আছিস? এই চুপ 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 দেখি, সকালে উঠেই সেই গান করা, বাথরুমে হাগু করতে যাওয়া, এই অভ্যেসগুলো আর ঠিক হলো না ছেলেটা। হ্যাঁ তো কি হয়েছে, গান নিয়ে তো গেছি। কেমন আছিস দীপক? হ্যাঁ ভাই ভালোই আছি, তুই বল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বল বল ওইসব ছাড়, শোন না, আমি বলছি না, কালকে ওই আমাদের রাহুলের ফ্ল্যাটে আমরা কি চারজন দেখা করি? চল না, অনেকদিন ধরে তো দেখা হয়নি, একটা মিট আপ করা যাক। আমার অসুবিধা নেই, আমি সবসময় রেডি। আরে তুই তো বলছিলি নাকি কোথায় ঘুরতে যাবি, ফিরতে পারবি তুই? আরে আমি বিকেলে ফিরে যাবো ভাই, তোরা চাপ কেন নিস? তুই বল না কোথায় আসতে হবে। আরে রাহুলের ফ্ল্যাটে। হ্যাঁ ঠিক আছে। এই দীপক, তুই আসতে পারবি তো? আমার হবে না ভাই, আমার চেম্বার আছে, 50টা করে পেশেন্ট ডেলি হচ্ছে। 50টা করে পেশেন্ট দিনে প্রত্যেকটা 200 টাকা করে বেশি। ও বাবা। 10,000 টাকা আমার লস করে আমি কি করে কত আসবো? কত 50টা? তোমার 5টা পেশেন্ট আছে না? আরে না। আপনাকে 50। আরে না না সোহাম, আমি একদিনকে গেছিলাম এর চেম্বারে, জানিস আমি দেখতে পেয়েছি 10টা পেশেন্ট ছিল। 10টা জানিস? 50টা তুই কোন চেম্বারে এসেছিস? আমার কটা চেম্বার জানি, পেশেন্ট গুনে যাবে। এইসব বাতেলাবাজি বন্ধ কর, ঠিক আছে? ওইসব ছাড়, কালকে আসতে পারবি কিনা সেটা বল। হ্যাঁ। আসতে পারি যদি একটু সুরাপানের ব্যবস্থা থাকে, মানে আমার তো ওসব ছাড়া চলে না। আরে তুই চাপ নিস না, ওইসবের ব্যবস্থা আমি নাই করে নেব। এই শুন না, ওইসব তো ঠিক আছে, কিন্তু কিছু চিল করিস না ভাই, জানিস তো ওইসব চিল জিনিস খেলে আমার খুব ঠান্ডা লেগে যায়, আমার ওইসব খুব অসুবিধা হয়। থাক থাক বাবা থাক, তোদের কাউকে আনতে হবে না, তোরা বাবা অনেক সফিস্টিকেটেড। ঠিক জানা বলছিস। আমি আনবো, দরকার নেই। কে বলছে যে বাবা দেখ, পয়সা খরচা করবে বলছে। খোটাকার অভ্যেসটা কিন্তু গেল না। ঠিক আছে, না হয় ওকেই আনতে দে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই শুন না, হ্যাঁ। ওসব ঠিক আছে রাহুল, একটা কথা মনে রাখিস, তোর টম্বিটাকে না একদম সরিয়ে রাখিস। যদি আমি ওকে দেখতে পাই, যদি আমাকে কামড়েছে, তুই দেখে নিবি। আরে আরে ঠিক আছে। এই শোন না ভাবছি করে ওকে নিয়ে তোকে আসে হ্যাঁ। যাবে। এই, কি বলছিস? এই আমি আসবো না কিন্তু, বলে দিলাম। আরে ঠিক আছে। আরে মজা করছিলাম। হ্যাঁ ঠিক আছে।
তো আসছি কালকে। হ্যাঁ, চল চল ভাই, দেখা হবে। আজকের জন্য তাহলে রাখি, সবাইকে বাই। তাহলে কালকে রাত 8টায়। হ্যাঁ, ঠিক আছে, চল 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 ভাই, টাটা। টাটা। কখন আসবে কে জানে। ওইরে ভাই কেমন আছিস সব? এখনো ওরকম ভাই বলবি? এখনো এরকম মানে কি? তুই কি বড় হয়ে গেলে আমার সেই গোলুটা ছেড়ে যাবে? আরে আরে ঠিক আছে ছাড়ো সব, অনেক রাস্তা পেরিয়ে এসেছিস, একটু বসে যা, আমি ছাদে ব্যবস্থা করছি। দাঁড়ানোর জায়গা নেই, আমি বসবো এখন, দাঁড়াতে পারছি না। ও দাঁড়া, কি বলছে একটু শুনে নে। ছেলেটা মানে 1 মিনিট হলেও দাঁড়াতে পারিস না বল? আচ্ছা তাহলে এক কাজ কর না ভাই, রাস্তা থেকে আসলাম দেখলাম তোর ব্যালকনিটা খুব সুন্দর, তোর জন্য অ্যাস্থেটিক হবে, তাহলে ওখানেই বসে আজকে শুরু করা যাক নাকি কার্যক্রমটা? তাহলে ওখানেই হোক, কিন্তু আসল জিনিসটা কোথায়? এই তো পুরো একদম ইম্পর্টেন্ট একদম। ইম্পর্টেন্ট। টাকা লস করে 10,000 টাকা জিনিস এটা সেই শুনিয়েই দিল ছেলেটা। আচ্ছা ওসব ছাড়, চল আমরা বসি। চল কোথায় যাবো? কোথায়? চল ব্যালকনি। আহা, অনেকদিন পর দেখা হলো ভাই তোদের সাথে, সত্যি খুব ভালো লাগছে ভাই তোদের সাথে দেখা হলো। রাহুল, তোর সাথে তো আমার কথাই হয় না ভাই, এর সাথে তো মাঝে মাঝে ধরো। কেমন আছিস বল? আর আমাদের বাবু ডাক্তার বাবু 50টা পেশেন্ট মিস করে এসেছেন, কেমন লাগছে? মিস করিনি, করে এসেছি চেম্বার। ও বাবা, টাকা পয়সা আর যাচ্ছে না বাবা। বাবুকে কথা থেকেও হারাতে পারবে না কিন্তু। যাই হোক, চলো তাহলে শুরু করা যাক নাকি? হ্যাঁ, কি বল? আরে ভাবি না, ভাবি না, এই শোন না, ওর তো ওই চুলকে যাবে সারাদিন, তুই শুরু কর। আমি করতে হবে। হ্যাঁ তুই কর। ভাই দেখিস আমার একটু ছোট্ট করে বানাস, ঠিক আছে? আমার কিন্তু ফুল ক্লাস চাই। সত্যি ভাই তুই এখন সেই হয়ে গেলি, ফুল ক্লাস মানে কি? তোরই তো জিনিস। আমি এনেছি তো, আমি এই, বলবো। ঠিক লাগছে তো? আরে হ্যাঁ সেটা শুরু কর। পুরো চপচপ করছে একদম। এই দেখ, ফুল গ্লাস আছে তো? চল। দে দে রাহুলকে দে, আবার সেই দেখবি ইমোশনাল হয়ে যাবে খেয়ে পরে। তোরটা দেখিস, ঠিক আছে? হ্যাঁ ভাই ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটুকুতে কি হবে? তোর মতো তো ভাই হয় না, আমার তো জানিসই পুরো পেঁচো মাথা একটা। চল চল তাহলে যখনই আজকে সব- খেতো পুরোটা টাল। একদম আজ কি আজকে সাপ? সব আমাদের দীপক কালাল গেলাম। আমার নাম না, আমার নাম না। ভাই তুই এতদিন পর দেখা হলো, তোর সাথে যদি একটু না লাগালাগি করি হয়? আচ্ছা ওইসব ছাড়, আজকে আমরা তোর বাড়িতে এসেছিস তো, তোর নামেই হয়ে যাক। ঠিক আছে চল আরেকবার চেষ্টা করি। আজ কি সাপ? রাহুলের নাম। আস্তে 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 ভাই, তুই এত হড়বড় করছিস কেন? আরে আরো আছে, তুই এনেছিস, তোরই আছে সব। কি আনন্দ লাগছে। এই চুলকেই যাচ্ছে ছেলেটা। ভাই চুলকে কেমন সেন্সেশন ফিল হচ্ছে? মনে পড়ছে সেন্সেশন মানে যে सेंसेशन के सेंसेशन বলতো, স্ন্যাপ के স্ন্যাপ বলতো। কি চল मैच देखने चलते हैं। কার কথা বলছিস ভাই? আরে রোহিতের কথা বলছি। আরে রোহিত, সেই রোহিত। কোন রোহিত ভাই? ওই রোহিত, মনে নেই? আরে ওই যে আমাদের ওই লোকজন দেখে স্টেজে উঠলেই যা ছিপি আলগা হয়ে যায়। আরে সেই আমার পরে ইন্ট্রো দিতে এসেছিল, মনে নেই? আমাদের ফ্রেশার্স পার্টিতে। আমার খুব একটা মনে নেই, একবার বল না ভাই। পুরোটা বল, তোর কোনই তো ছিল, তুই তো সব জানিস। তাহলে না একবার কাহিনীটা বলে শোনাই, ঠিক আছে? বল, তোরা বল, শোন। বল, বল, বল। আচ্ছা দেখ সেদিন হয়েছিল এইরকম। এই পালা তো, অনেকক্ষণ হলো তোর, কিছু মজা হচ্ছে না, চল পালা। নেক্সট। এবার মঞ্চে আসতে চলেছে রোহিত কুমার। হ্যাঁ? সব সময় ঘিরতে পড়তে থাকে, কিছু কাজের নেই। এই ইন্ট্রো দে ইন্ট্রো। मेरा नाम रोहित। বাংলা শিখিস নি তুই, বাংলায় বল। চুল কাটছিস কেন? আমার নাম রোহিত কুমার, আমার বাড়ি মধুবনী বিহারে।
আমার শখ এটাও ভুলে গেছি ক্রিকেট খেলা। আর তুই ডাইরেক্ট শখ সোজাই খেলা তুই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়িসনি ডাইরেক্ট কলেজ বল 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 আবার প্রথম থেকে বল এই এবার এরপরে মনে হচ্ছে এই তুই কি শুধু খেলা খেলা শুরুতেই খেলা ও আচ্ছা এই শোন শোন ও মনে হয় খেলতে ভালোবাসে কোথায় বল রে ইন্ট্রো দে প্রথম থেকে ওই ছাড় না ইন্ট্রো ছাড় অনেকক্ষণ ইন্ট্রো হলো এই শোন তুই একটা গান করে শোনা একটা তাড়াক্তা বাড়াক্তা যেন দিদিরা তোর গানে উঠে ডান্স করে ভোজপুরি গানে ভোজপুরি গানা গা গানের সঙ্গে নেচেও দেখাও। বাহ আসছে তো এবার হবে করো করো চল শুরু কর तू लगा रे কমাইয়া দলা এই হাসিস কেন তুই হাসিস কেন বেশি হচ্ছে নাকি কাকে নাকি হাসি হচ্ছে তোর তোর হাতটা ওখানে কেন রে? ওর উচ্ছ্বাস আছে উচ্ছ্বাস হয়েছে মনে? জল উচ্ছ্বাস? ঢালবে জল আরে তাহলে তার সাথে ওইটা করা যায় যেটা যে আমাদের সাথে ও হয়েছিল বাবা 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 ঠিক আছে ওই চল যা পিছনে যা বস পিছনে কি বস এই মাইকটা নিয়ে নে হাতে বস আস্তে করে এই তো এই বাবা তো হলো বাবার একটা নাম দেওয়া যায় ভূতানন্দ এই তো সাবাদ বাবা ভূতানন্দ এই ক্লাসের মেয়েরা কোথায় আয় উঠে এসো জুনিয়র রাই জল ঢেলে ঠান্ডা করো আচ্ছা শোন বলে দিচ্ছি এটা হলো বাবা ভূতানন্দ ঠিক আছে বাবার না একটু উচ্ছ্বাস দেখা গেছে তো তোরা কি করবি একটু জল ঢেলে শান্ত করবি বাবাকে ঠিক আছে কেমন করো এই দাঁড়া এই বাবাকে ঘুরে ফিরে দেখে নে কোথায় কি হয়েছে সেগুলো দেখ তবে তো বাবার চেহারা দেখ পরিদর্শন করো। এই নড়ছিস কেন এই এই কি হয়েছে তোর কি হয়েছে এই মেয়ে দেখেই মনে হয় এই কি হয়েছে दादा हगवास लग गया क्या? भगवान क्या होता है हाँ, तो बहुत जोर से लगा दादा को। बहुत जोर से क्या তুই সব এই সব সময় এরকম এই ভালো লাগে না, এই সব ইন্ট্রো হলেই বাথরুম যাবো এই হলে হাগওয়াস লেগে গেছে দাদা সব সময় কি এই তোরা নাক চাপা बहुत जोर से लगा কি था কিছু হয়েছে নাকি এই গন্ধ আছে নাকি এখানে করে দিয়েছিস পালা अरे भाई अच्छा हुई कि वो गाने ओ बाबा रे ছেলেটা সত্যি মানে আমার মনে হলো নাকি সত্যি হেগে ফেলেছে রে ভাই আর তোদের একটা গল্প বলছি শোন। আমি একটা টিউশন পড়তাম না একটা স্যারের কাছে কোন স্যার তুই তো অনেক টিউশন পড়তি আরে সেই জিজি স্যার আরে তুই বলিস না ভাই তুই বলিস না নামটা আমাদের দেয়া হয় ভাই এই স্যারটা এরকম ভাবে বসতো কিন্তু পড়ানো কিরকম করে সে এরকম করে চিত হয়ে আচ্ছা তুই তো গল্পটা বল কি হয়েছে গল্পটা হলো কেমন আছিস তো? স্যার ভালো আছি বল তোরা আজকে কি পড়বি বল। স্যার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা বাকি আছে স্যার রেনাল সিস্টেমটা বাকি আছে স্যার আজকে ভালো লাগে স্যার হ্যাঁ তুমি বল। স্যার বলছি ওই রিপ্রোডাক্টিভ সিস্টেমটাও তো এখনো বাকি কি ছোট চ্যাপ্টার স্যার হ্যাঁ, বড় হ্যাঁ, বড় জিনিস আছে আজকে শেষ হয়ে যাবে হ্যাঁ আজকে তো রিপ্রোডাক্টিভ হ্যাঁ সিস্টেম। স্যার। সবাই তাহলে আজকে রিপ্রোডাক্টিভ সিস্টেমই হোক। সবাই তোরা বড় হয়ে গেছিস, সবাই এঁচড়ে পেকে গেছিস। বল সৌরজিৎ। আমার নাম দীপক স্যার আরে ওই হলো দীপক। বল সেফ পিরিয়ড কাকে বলে বল। স্যার মানে পুরোটাই বলবো হ্যাঁ পুরোটাই বলবি। মানে স্যার ওই যেই টাইমে মানে ইয়ে করলে পরে মানে ইয়ে হবে না কি বলছিস ধুর। আচ্ছা তোমাদের মধ্যে কেউ বলবে? হ্যাঁ তুমি বলো। স্যার যে টাইম পিরিয়ডে ইন্টারকোর্স করলে প্রেগন্যান্ট হয় না ওটাকেই সেফ পিরিয়ড। এক্স্যাক্টলি একদম ঠিক উত্তর দিয়েছিস। স্যার আমি তো ওটাই বললাম হ্যাঁ একদম
বেকার ছেলে এই সৌরজিৎটা। স্যার দীপক স্যার। আরে ওই হলো। তুমি জানো তো, তুমি একদম ঠিক উত্তর দিয়েছো। তুমি জানো তো তুমি বড় হয়ে ভালো বউ হবে। স্যার জানেন তো আমাদের না TT1-এর রেজাল্ট বেরিয়েছে। আচ্ছা, আর আমি আপনার সাবজেক্টে হাইয়েস্ট পেয়েছি, তাই মিষ্টি এনেছি। হ্যাঁ মিষ্টি কোথায়? মিষ্টি হ্যাঁ কোথায় কোথায় মিষ্টি কোথায়? স্যার এই মিষ্টি মিষ্টি। স্যার বলছি যে আমরা কি একটু পাবো? হ্যাঁ বাস, মিষ্টি খাবে? 2 মাস টিউশনের বাইরে যায়নি, ও মিষ্টি খাবে? বাস, আমার অল্পতে স্বাদ মেটে না, আমার স্বাদের ভাগ হবে। কালকে সকালে পড়লে হবে, বিকালে পড়াশোনা তো কথা স্যার শুনে। আচ্ছা তোমরা কি কিছু বলছো? স্যার বলছি ওই কালকে হ্যাঁ, হ্যাঁ, বলো। বিকেলে সকালের পড়াটা কি ওই বিকেলে 4:30-র দিকে করা যাচ্ছে? বিকেল 4:30 আসলে ওই সময়টা না আমার শরীরের ব্যথাটা খুব বাড়ে, বুঝলে? স্যার আমি আছি তো, কমিয়ে দেবো স্যার। আরে না, তুমি বুঝতে পারছো না, মানে ওই 4টে থেকে 8টার সময় যে ওই ব্যথাটা না, মানে ওই টাইমটা আমার শরীরের সমস্ত ব্যথাটা বাড়ে। তোমরা এক কাজ করো, তোমরা সকালে এসো, সকালে এসো, সকালে। সকালে খুব অসুবিধা। দেখো ওই টাইমটা বাদ দিয়ে তোমরা অন্য সময় এসো, ওই সময় খুব বুঝতেই পারছো ব্যথা ব্যথা নিয়ে পড়ানো যায়। তোমরা সকালে এসো, সকালে এসো, তাহলে তোমরা সকালে এসো, সকালেই তোমাদেরকে পড়াও। ঠিক আছে ঠিক আছে। দেখ 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 পুরোটাকে দেখ, পুরোটাকে দেখ। रस्सी जल गई लेकिन बल नहीं गया। আচ্ছা তাহলে আজকে তাহলে এই পর্যন্তই থাক নাকি? ওটা শেষ হয়ে গেছে, আবার ভর্তি করে দে। আমার কাছে শুরু হয়ে যাবে। ভর্তি কর। ভাই দেখছিস পুরোটা যেমন চিপস, এটা রস কম নয় ভাই, সত্যি বলছি। রসের মতন টপকে টপকে পড়ছে। তবে আমি ভাই একটাই কথা বলবো, সেটা হচ্ছে ওই পুরোর তো তোমার বুড়ো বয়সে রং খেলা থাকে, খুব সুন্দর। কিন্তু ভাই আমাদের কলেজে ঢোকার পর একের পর ছিল না কিছু কিছু ছিল না। তুই আবার বলছিস ছিল না হবেই হবে। ভাই মনে পড়ে সেই তোমাদের রোমিওর দিনগুলো কেমন কাটাচ্ছি? মনে তো সব থাকে, কেন থাকবে না বল? শুধু মনে কর, আরেকবার মনে কর। কি হচ্ছে এখানে? কারা ছিল ওই মেয়েগুলো? আরে কারা? কোথায়? কারা? আমি কিছু দেখতে পাই না, অন্ধ নাকি আমি? আরে শ্রদ্ধা তুমি কবে এলে? কেন অবাক হয়ে গেলে নাকি? আরে আর কি অবাক, কি হয়েছে? কিছু হয়েছে নাকি? রাসলীলা চলছিল তো এখানে, মাঝখানে ডিস্টার্ব করে দিলাম। হ্যাঁ তুমি পুরোটা দেখেছো? আচ্ছা, অসুবিধা নেই। হ্যাঁ? এই জন্যই বলে জানিস তো, এই মুরগি ছেঁড়া মুরগির মতো মেয়েগুলো আমার থেকে ভালো। আরে তোর ওরা- থেকে ভালো আমার মধ্যে কি নেই, ওপর থেকে নিচ অব্দি। আরে ওরা কেউ নেই তো, ওরা এমনি ছিল, বলছি এমনি তো। ছিল, আমি বোকা, আমি কি বুদ্ধিহীন তোর মতো? কলেজে সেই সব করবো, তো কলেজ রোমিওগিরি চলছে না? কলেজে তো করা যায়, আর কোথায় করবো বলো? করার অনেক জায়গা আছে, কিন্তু তোকে কলেজেই করতে হবে, ওই জন্যই তো বুদ্ধি নেই। এই তো চেহারা ঝাঁটার কাছে। তুই হাসছিস, আমি একটা সিরিয়াস কথা বলছি। না আমি কোথায় আসছি, আমি তো সিরিয়াস। বলো কি হয়েছে? তুই একটা কুকুর, আর কুকুরের পেটে ঘি সহ্য হয় না, জানিস? আরে আমি তো এমনি কুকুরের ভয় পাই, আমি কেন কুকুর হবো আবার? তুই কুকুর। এইসব মেয়েগুলোকে আমি পায়ের তলায় রাখি, বুঝলি তো? আর আমার জন্য তোকে এরা সবাই পাত্তা দেয়। একটা কথা বলি, শুনবে? না। আরে শোনো তো, শোনো। না। গোপিয়াं जानी है राधा तो मन की আরে रानी এই হেরে গলা, এই গলাটাও ভালো নয় তোর। কি করে যে এই মেয়েগুলোই তোকে পাত্তা দেবে? আমার মতো একটা মেয়ে তোকে পাত্তা দিয়েছে, এটাই তো সৌভাগ্য, বুঝলি তো? আরে তুমি তো আমার সব, তুমি তো আমার সব। দাও দাও, এই দেখো, এই আমার মন তোমার জন্য। না তুই তোর মন তোর
ছেঁড়া, আজকের পর থেকে আমি তোর মুখটাও দেখতে চাই। আরে দাঁড়াও দাঁড়াও। এই রোমিও, ঠিক আছিস? আরে হ্যাঁ ভাই, এই কোন যুগে পৌঁছে গেছিস আমার বল? কি বলবো, মনে আছে সব, কোথায় যাবে ওইসব? এই ভাই, তোর কি খারাপ লাগছে এই নিয়ে? হ্যাঁ, খারাপ কি লাগবে? শোন শোন, খারাপ লাগানোর কোনো ব্যাপার নেই। আমি এটা জানিস, তোর সাথে করতে করতে স্যারদেরও সাথেও ঢলাঢলি করতে হয়। আরে চাপ জানিস রাহুল, আমার ওকে এমনিও পছন্দ ছিল না। আচ্ছা। এত চিল্লাতো, এত ডমিনেটিং, আমার আর ভাল লাগে না। আরে ভাই, তুই এইসব করতে করতে তাও নেতা হয়ে গেলি বড় আরে, সড় কি আর নেতা? কিন্তু আমাদের এই কথা ভাব, দেখ দু প্যাক ভিতরে গেল, চোখ দেখ একবার, দেখ একবার অবস্থা কি হয়েছে। এই কি হয়েছে রাহুল? আচ্ছা এখানে সবাই নিজের পুরোনো কথা বলছে, তুইও তোর পুরোনো কথা বল। এই এর কিছু হয়নি, এর জীবনে কিছু হয়নি। ওর ভাই, ওর তো কোনোদিনও মেয়ে জুটলো না জীবনে, বাকিদের নিয়ে খিল্লি খিল্লি করে না তাই। আচ্ছা কি না বলবো না। ভাই বল না কি হয়েছে তুই না, আমি ওগুলো- আরে আমি আছি তো, নে একবার আঠা। চল চল নে, ধর। ভাই, রাস্তা। এই, আস্তে আস্তে। আমি বললে কিন্তু সামলাতে পারবি না আমাকে। কেন পারবো না? আগে সামলাই নিয়ে আগে সামলাই। বলতো। সামলাতে পারবি তো? অবশ্যই। বল, পারবো না। শোন এবার গল্পটা। বল চল, বল। এই তুই আজ কলেজ এলি না কেন? কেন মিস করছিলিস আমাকে তুই? করলেও বলবো কেন, তুই কে? জানি না, বাট বন্ধুর থেকে বেশি এটা বুঝতে পারছি। ঘন্টা কিচ্ছু বুঝিস না। তুই যা বলবি, আমার কথা আর কি দাম? দেখ দেখ ছেলে আবার কেমন ইমোশনাল হচ্ছে। আর এমনি বলছিলাম রে, ওসব জানি না, কালকে তুই আমার সাথে ঘুরতে যাবি বেশ। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোথায় যাবি ঘুরতে? সেটা না হয় সারপ্রাইজই থাক, তোকে লোকেশন পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তবে এখন না ঘুমোতে যাই, বুঝলি তো, অনেক ঘুম পাচ্ছে আমার। আবার ওই ঘুম কম হলে পুরো দিনই খারাপ চলে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়। চল গুড নাইট তাহলে। ঠিক আছে, গুড নাইট। কোথায় যে থেকে গেল, এখনো আসছে না। আরে তুমি চলে এসছো? চলে এসেছি? তুই আমাকে কতক্ষণ ধরে ওয়েট করাচ্ছিস বলতো? সরি একটু লেট হয়ে গেল। সরি, চল কোথায় যাবি, চল তাড়াতাড়ি। কোথায় আবার যাবো? এই দেখো এত সুন্দর গঙ্গা, আজকে এখানেই আমরা লঞ্চে চলবো। লঞ্চে? না 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 না, লঞ্চে উঠবো না আমি। কত ভালো না, না, idea। লঞ্চে আমার গা গোলায়, আমি না, লঞ্চে তোমাকে কিছুতেই যেতেই উঠবো হবে। না। না, আরে চলো না, কিছু হবে না। লঞ্চে উঠবো না কিছুতেই। বলছি চল। আরে হাতটা দাও। সাবধানে। দেখো, তুমি বলছিলে না ভালো লাগবে না? কি সুন্দর, ওই দেখো সেকেন্ড ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে। সবই ঠিক আছে, কিন্তু আমার গাটা গোলাচ্ছে, তাড়াতাড়ি চলো না এখান থেকে। আরে দূর, বলেছি তো কিছু হবে না, আমি আছি তো নাকি? আচ্ছা আচ্ছা শোনো, আমি তোমাকে আজকে একটা ভালো কথা বলতে চাই। যেদিন আমি প্রথম দিন কলেজে এসেছিলাম না, সেদিন আমার না তোমাকে খুব ভালো লেগে গেছে। আর আমি ভাবছিলাম তোমাকে বলবো, তোমাকে সুযোগ পাই। তো আজকে দিনে না তুমি কি থাকবে আমার সাথে সবসময়? ঠিক আছে, চল দেখা যাক ট্রাই করে। তাড়াতাড়ি চল না, আমার গাটা খুব খারাপ করছে। কিছু হবে না বলছি তো, এত সুন্দর মুহূর্ত, এই মোমেন্টটাকে আমরা একটু সেলিব্রেট করব। কি হলো? আরে আগে জল খাও, একটু জল। না না, কোনো জল না, আমি খাবো না।
আচ্ছা প্রেম টেম করে কি কারোর কিছু হয়েছে নাকি? আরে ঠিক আছে, তুই জানিস ওর ব্যাপার, কিছুই করে না ও। ওকে না তুই টেনশন করছিস। আমি কি বলছি ওটা শোন, তোর নাম্বার লাগবে আমি দেবো। কেন আমার কাছে লাগবে, কটা নিবি বল? কি লাগবে তোর? আরে দাঁড়া একটু। দেখছিস এখন একটা ছেলে ইয়ে করছে, তোর শুধু খেয়েই যাবো। আচ্ছা ওইসব ছাড় রাহুল, আমার কথা বলছো, আমি একটা সাইড করেছি। বাহ, এইটা হচ্ছে একটা কথা। শুনবি শুনবি তো? শুনি তো। এই স্যার, प्यार एक बवासीर की तरह होता है। बवासीर जब बोलेगा उसके तरफ दिखाएगा। प्यार एक बवासीर की तरह होता है। এই তোর বাবাসির ইংলিশ জানি? বাবাসির করছে। এত খেয়েছে তাও ফ্লেক্সটা আর কেন না ছেলেটা? अरे सुन আমার কথা। তুই শোন শোন, হ্যাঁ শোন শোন দাও। আপনি শুনুন। प्यार एक बवासीर की तरह होता है। बाबा होता एक बार है लेकिन दर्द सारा जीवन देता है। इसको तो प्यार नहीं हुआ तो এর ব্যথাটা কোন দিক থেকে এলো? মোর बवासीर আছে আমি এই বাবাই বলিস না। তুই আর খাবি না। বাবা তুই দিচ্ছি ভাই, তুই দাঁড়া। কত বাবাসির পেশেন্ট ঠিক করে দিলাম। বাবা এই যে কথাবার্তা নিয়ে এইভাবে সারা রাত অতিবাহিত হয়। ভাই শোন না, অনেকক্ষণ বসে আছি, কোমরটা না প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, সমস্যা হয়তো করবেই বাবা। কেন ব্যথা হয় আমরা জানি। আমরা জানি, তুইও পারতাইছি। আরে না রে ভাই, ওই জন্য না, কালকে ওই রাতে বলছিলাম না, ওই ঠান্ডা মেঝেতে শুয়েছিলাম। ওইসব আমি কি জানি না, দুটো তিনটে আমাকে তো বেশ বলছিল না, এবার বল। আরে না ভাই, তোরা ভুল ভাবছিস, সত্যি ওইসব কলেজে করতাম, এখন আর ওইসবের কি ভালো লাগে বল? এখন তিনটে চারটে হবে আরে তো শোন না ভাই, আর পারছি না, আজকে না হয় আর বেরোই। ঠিক আছে চল তাহলে, আমাদের কালকে আবার একটা প্ল্যান আছে ঘুরতে যাবো। আর তোর ঘোরা শুধুই ঘোরা। আমি কি বলছি সোহা, এই তো বাড়িতে থাকবে, তুই আমাকে একটু ছাড়তে যাবি তো কেন? হ্যাঁ ভাই, কেন যাবো না? এই রাস্তায় দেখেছিলাম অনেক কুকুর ছিল রে। আরে আমি জানি তোর কুকুরের দেখ দেখ এখনো ডাকছে দেখ। আরে ঠিক আছে চাপ নিস না। তোকে রাস্তা তারপরে শোন না, দেখছিস তো ছেলেটার অবস্থা, ওকে তোর ক্যাবে তোর দিকে তো গাড়ি ওকে নিয়ে আমার যাবে। কাউকে লাগবে না, আমার অনেক টাকা আছে। দেখছিস আমি ওকে নিয়ে যাবো। ঠিক আছে, ও যাই আমার বলুন, অনেক টাকা আছে, চলে যা। আবার কি বলবে বলতো? ওই কালকে আবার যখন ঠিক হবে তখন বলবে যে তোর আমাকে ছেড়ে দিলি রাস্তায়। আমি ওকে দেখ, ওকে নিয়ে যেতে পারবো না। আরে ঠিক আছে, অবস্থাটা দেখ, মেশাই আছে, দেখ এখনো চুলকে আছে। ওকে আর কি বলবো বলো, চুলকে ছাড়া কোনো কাজ আছে? তুই আমাকে যদি ছাড়তে যাস আমি ওকে নিয়ে যাবো। ঠিক আছে, একটা কাজ কর, তুই ছাড়তে যাচ্ছি, ওকেও নিয়ে যাচ্ছি, তোকে ছেড়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, চল, ঠিক আছে, আজকের মতো হলো, পরে আবার দেখা হবে, চল। ধর 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 ওকে। পড়ে যাচ্ছে এমনি। দেখ এখনো চুলকাচ্ছে। এই ছাড়, পরে চুলকাবি তো ছাড়। চল ভাই, আসছে। টাটা করে দাও, চল টাটা। আবার হবে। ইয়েস। চাঁদরা কিন্তু খুব ভালো উঠে যাচ্ছে। दिल मेरा
चुराया क्यों जब ये दिल तोड़ना ही था। हमसे दिल लगाया क्यों जब ये दिल तोड़ना ही था। Why did you break my heart? Why did you fall in love